আপনারা খুব ভালো কাজ করতেছেন, খুব ভালো লাগে দেখলে যে অনেক অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ সবাই, খুব ভালো অ্যাক্টিভলি অনেক ভালো ভালো ডিজাইন করতেছে, কাজ করতেছে। এটি আসলে খুবই ভালো লাগে যে আসলে একজন বিগিনার হিসেবে বা একজন শুরু করার যে ডিজাইনারটা প্রথম প্রথম এত সুন্দরভাবে কাজ করতে পারে, এটা আসলে অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ, আপনাদের মতো এরকম এই অল্প কয়টা ক্লাস যখন ছিল আমার, তখন আমিও পারি নাই এরকম ভালো ভালো ডিজাইন করতে। তো মোটামুটি আপনারা ভালো প্রফেশনাল হয়ে গেছেন অলরেডি। যাই হোক, দোয়া রইল। এখন আমরা চলে যাচ্ছি ক্লাসে। আজকে হচ্ছে টাইপ টুল নিয়ে ফ্রন্টের হচ্ছে সেকেন্ড ক্লাস। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা আচ্ছা, দেখুন এখান থেকে আমরা ক্রিয়েট নিউ করে দেব। ও ক্রিয়েট, আমাদের পেজ চলে আসছে। এখন আমরা শুরু করে দেব ইনশাল্লাহ। দেখুন এখান থেকে আমরা একটা টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে এখানে টাইপটা টুলটা এখানে দিলাম, দেওয়ার পর লেখাটা ছোট, ডিলেট। হ্যাঁ, এখান থেকে চলে যাবো আমরা কোথায়, এই ক্যারেক্টারে। ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমরা এটাকে পিটিটা বাড়িয়ে দেব। বাড়ানোর পরে আমরা এখান থেকে ক্লিক করার পরে এটা ব্যাক স্পেস দিব। এখানে লিখলাম আমরা, যেমন আমরা BANGLIDES বাংলাদেশ লিখলাম আমরা। লেখার পরে এখান থেকে আমাদের এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে ক্লিক করলাম, করার পর অটোমেটিক এটা এরকম হয়ে গেল। এখন বিষয় হচ্ছে লক্ষ্য করে দেখবেন এখানে যে এখানে বাংলাদেশের উপরে আর নিচে এখানে চারোটা মার্কিং করা আছে, ওরে আটকে রাখছে চারোদিকে যে বর্ডার দিয়ে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, অবজেক্টে চলে যাব। অবজেক্টে গিয়ে আমরা এখান থেকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে এখান থেকে আমরা ওকে করে দিব। খেয়াল করবেন এটা চলে গেছে, এটা হচ্ছে আগের সিস্টেম। বাট এরকম থাকার পরে আমরা এখান থেকে অবজেক্টে গেলাম, এখান থেকে পাথ গেলাম, পাথ গিয়ে এখান থেকে আমরা অফসেট পাথ করলাম। অফসেট পাথ করে এখানে আমরা করে দিলাম হতো 10 10 করে আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এটাকে কি করব, অবজেক্ট করব, অবজেক্ট করে এক্সপান্ড করব, এক্সপান্ড করে এখান থেকে ওকে করে দিব। করে দিয়ে এখান থেকে আমরা কি করব, একটা কালার ক্রিয়েট করব। এই যে আমরা একটা কালার ক্রিয়েট করলাম। তো আমাদের এখানে নিচে একটা স্কোয়ারের মতো এরকম, এটা একটা বোর্ড, সাইড দিয়ে একটা বোর্ডের মতো হয়ে গেছে। এটা আমরা স্ট্রোকে রাখছি, ডিজাইনটাকে স্ট্রোকে রেখে করছি। বর্ডারটা দেখা যাচ্ছে সবার বর্ডারটা, বাংলাদেশের সাইড দিয়ে যে একটা বর্ডারের মতো আছে এটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। জি, দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো এটা কিভাবে হলো এটা, তো আমরা তো আগে এক্সপ্যান্ড করছি, সাথে সাথে ওটা চলে গেছে, কিন্তু আমাদের এই সাইডের বর্ডারটা দরকার, রাখা দরকার। তো রাখতে হলে প্রথমে কি করতে হবে আমাদের, প্রথমে আমরা একটা টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এখানে একটা টাইপ টুল করে এখানে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে লিখলাম বাংলাদেশ, BNG বাং,
LADSSS বাংলাদেশ লিখলাম, লিখে এখান থেকে এটাকে প্যারাগ্রাফ করে নিলাম আমরা। এই যে এখান থেকে প্যারাগ্রাফ করে নিলাম, এখান থেকে প্যারাগ্রাফ করে নিলাম, করে নিয়ে এখান থেকে আমরা ওকে করে দিলাম। এই ওকে থাকার এই অবস্থায়, এই যে ওকে থাকার এই অবস্থায় যদি আমরা একটা কালার ক্রিয়েট করি, এখানে খেয়াল করেন, এখানে যদি আমরা একটা কালার ক্রিয়েট করলাম, করার পরে এখান থেকে আমরা চলে গেলাম অবজেক্টে, অবজেক্টে গিয়ে এখান থেকে পাথ, এখান থেকে চলে গেলাম হচ্ছে অবজেক্ট অফসেট পাথ, অফসেট পাথ থেকে গিয়ে আমরা এখানে কি করলাম, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এটাকে যদি আমরা ফিলে নিয়ে যাই, স্টক থেকে চেঞ্জ করে, খেয়াল করেন স্টক থেকে ফিলে নিয়ে গেলাম, ফিলে নিয়ে গিয়ে এখান থেকে আমরা কি করলাম, একটা কালার ক্রিয়েট করলাম। তো যেহেতু আমরা এখানে কালার ক্রিয়েট করেছি, তো কালার ক্রিয়েট করার সাথে সাথে আমাদের ওই বাংলাদেশ লেখাটা চলে আসছে। এখন বাংলাদেশ লেখাটাকে আমরা কালার চেঞ্জ করতে হলে অবজেক্ট এক্সপান্ড, তারপরে ওকে, ওকে করে দিয়ে তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার একটা যদি আমরা দিয়ে দিই, একটা লাল কালার দিই, হ্যাঁ লাল কালার দিলে নিচে একটা সবুজ কালার দিই, ও নিয়ে গেছে। দেখুন বিষয়টা বিষয়টা বোঝার চেষ্টা করবেন, বিষয়টা কিন্তু অনেক প্রফেশনাল। আজকে আমি অনেকে দেখছি এই কাজটা করেছে, কিন্তু ওনারা কাজটা করেছে হয়তোবা রেক্টেঙ্গেল দিয়ে, নয়তোবা পেন টুল দিয়ে, যে কোনো ওয়েতে করেছে, কিন্তু এইভাবে যে অফসেট দিয়ে এরকম মানে গোল্ডেন ভাবে অ্যাকুরেট রেশিও দিয়ে যে এরকম ডিজাইনটা এইভাবে করা যায়, এটা কিন্তু তাদের হয়তোবা জানা ছিল না। দেখেন কাজটা আমি আরেকবার দেখাচ্ছি, এই কাজটা কিন্তু অনেক কাজে লাগবে পরবর্তীতে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, সবাই মাথায় রাখবেন। প্রথমে আমরা এখান থেকে একটা টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এখান থেকে ব্যাক স্পেসে চলে গেলাম, এখানে লিখলাম BANG বাং এল এ। ভাই একটু স্লো করেন, স্লো। হ্যাঁ আচ্ছা স্লোই করতেছি। দেখেন এখানে আমি বাংলাদেশ লিখলাম, এটা তো স্লোর কিছু না। তো বাংলাদেশ লিখলাম, লেখার পরে এখান থেকে এই প্যারাগ্রাফে চলে গেলাম, এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ গিয়ে এখান থেকে আমি ওকে করে দিলাম, এই ওকে করে দিয়েছি। ওকে করে দিয়ে আমি এখান থেকে একটা ডাবল ক্লিক করলাম, ফিলে করে একটা কালার চেঞ্জ করলাম, এই আমি এখান থেকে একটা কালার দিলাম, ঠিক আছে, এখান থেকে আমি একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এখান থেকে আমি অবজেক্ট করলাম, এখান থেকে পাথ গেলাম, এখান থেকে অফসেট পাথ গেলাম, গিয়ে ওকে করে দিলাম। ওকে করে দিলে এটা এই পর্যায়ে চলে গেল। তো এখান থেকে ফিল্ড স্ট্রোকটাকে ফিলে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলে একটা কালার চলে আসলো। তারপর আমি সোয়াচে চলে গেলাম, একটা কালার দিয়ে দিলাম, অটোমেটিকলি এটা নিচেরটা কালার হয়ে গেল। এখন আমাদের বাংলাদেশটা ফ্রন্টটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, যেহেতু একটা ফ্রন্ট স্ট্রোকে থাকে, তাহলে তাকে কি করতে হবে, এক্সপান্ড করে ফিলে নিতে হবে। এই ফিলে নিয়ে গেলাম, এখন আমরা একটা কালার চেঞ্জ করে দেবো, একটা কালার নিয়ে নিল। আমি আবারও দেখাচ্ছি, আবারও দেখেন লাস্ট, একদম স্লোলি দেখাবো এবার। এখান থেকে একটা টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, এখানে দেখলাম BAN বাং বি LADESS বাংলাদেশ লেখার পরে এটা একটা ফ্রন্ট, এটাকে প্যারাগ্রাফের মাধ্যমে কি করব, বাঁকাবো, এই যে এভাবে বাঁকাবো, বাঁকিয়ে এখান থেকে ওকে করে দিলাম, এই যে ওকে হয়ে গেল। এখন এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে একটা যে কোনো একটা কালার চেঞ্জ করে আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কি করলাম, অবজেক্টে চলে গেলাম, অবজেক্টে গিয়ে পাথ অফসেট পাথ ওকে, অটোমেটিকলি এটা স্ট্রোকে কালার দিল, স্ট্রোক থেকে আমরা ফিলে নিয়ে চলে যাব, এই যে ফিলে চলে গেলাম, ও কালার দিল। এখন একটা কালার চেঞ্জ করলাম, এখন আমাদের নিচের অংশটা কালার হয়ে গেল। এখন ফ্রন্টের কালার চেঞ্জ করব, ফ্রন্ট যেহেতু স্ট্রোক থাকে তাই আমরা এটাকে ফিলে নিয়ে যাব, ফিলে কিভাবে নিব, এক্সপান্ড করে নেব, এই যে এক্সপান্ড ওকে। এখন আমরা যদি একটা এটার একটা অন্য একটা কালার চেঞ্জ করি, ফ্রন্টের এই যে অন্য কালার চলে আসছে, লাল সবুজের বাংলাদেশ, ঠিক আছে। এই কাজটা সবাই খুব সুন্দরভাবে শিখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, ইজিলি একটা কাজ, কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। যদি আমাদের ডিজাইন এরকম স্টকে রাখতে হয় স্টকে রেখে করবেন, যদি ফিলে রাখতে হয় তাহলে ফিলে রেখে করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো অফসেটের কাজ। আজকে হচ্ছে ফ্রন্টের কিভাবে আমরা অফসেটের কাজ করব, ফ্রন্টের। তো আমরা এখান থেকে যদি একটা ফ্রন্ট ক্রিয়েট করলাম, এখান থেকে এই যে একটা ফ্রন্ট ক্রিয়েট করলাম, সরি এখান থেকে আমরা একটা ফ্রন্ট নিলাম, ফ্রন্ট নিয়ে এখানে লিখলাম
BANGLIDES বাংলাদেশ একটা ফ্রন্ট নিলাম। ফ্রন্ট নিলাম, সুন্দর একটা ফ্রন্ট হলো আমাদের। আচ্ছা, কে বলতে পারবে যে আমি অনেকবার এই কথাটা বলছি যে কোন বিষয়টা, কোন কাজটা না করলে ফ্রন্ট প্রিন্টিং যখন করব তখন এই ফন্টটা ফেটে যাবে বা ভেঙে যাবে? কে বলতে পারবে দেখি? আউটলাইন, নাম নাম বলতে হবে, নাম বলতে হবে। আপনার নামটা কি? ওই শেপটা ঠিক আছে, ভেরি গুড। ক্রিয়েট আউটলাইন না করলে এই ফন্টটা আমাদের ভেঙে যাবে। সেজন্য আমাদের এই ফন্টটাকে অলওয়েজ ক্রিয়েট আউটলাইন করে আমরা কাজ করব, না হলে প্রিন্ট করার সাথে সাথে ফেটে যাবে ভাই, আর আপনার রাগ হয়ে যাবে আপনার প্রতি। এখন এটাকে ফ্রন্টকে অবজেক্টে যাব, পাথ করব, অফসেট পাথ করব, করে এখান থেকে 10 দেওয়া আছে, আমরা 10-এ ওকে করে দিলাম। অটোমেটিকলি এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার সেট করব, কালার সেট ওকে করে দিব। দেখুন এই লেখার নিচে কি সুন্দর আরেকটা কালারের একটা বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হয়ে গেছে, কিন্তু এই দুইটা জিনিস আলাদা। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট এক্সপান্ড, হ্যাঁ এক্সপান্ড করে দিলাম। এখন যদি আমাদের ভিতরে একটা যদি কালার যদি চেঞ্জ করতে চান তো অপশন করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিয়ে কালোটাকে যদি সিলেক্ট করি, আমরা কালোটাকে সিলেক্ট করলে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম, একটা লাল কালার হয়ে গেল। আবার একটা যদি এরকম হয়, আবার যদি এরকম হয় যে না আমার এই প্রথম আর শেষের অক্ষরটা কালার আলাদা দিতে হবে, তাহলে যে আমরা আলাদা কালার ক্রিয়েট করে দিলাম। এগুলাই হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে গেলে এগুলো আপনার অনেক লাগবে, কাজে লাগবে নেক্সটে। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি এই কাজটা, সবাই দেখেন মনোযোগ দিয়ে, কেউ মিস করবেন না। খুব একই কাজ, কিন্তু একটু এদিক আর ওদিক করে করতে হয়। এই এখান থেকে একটা টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এটাকে ব্যাক স্পেস দিলাম, দিয়ে এখানে লিখলাম BANGLADES বাংলাদেশ লিখলাম। লেখার পরে এখানে ডিজাইনটাকে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন, এই যে আমরা আউটলাইন করেছি। আউটলাইন করে এই লেখাটাকে ফ্রন্টকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে চলে গেলাম, এখান থেকে করব পাথ, এখান থেকে করব অফসেট পাথ, করে এখান থেকে আমরা কি করে দেব, ওকে করে দিব। ওকে করে এই যে ফিল আছে এটা সিলেক্ট অবস্থায়, এই যে ফিল আছে ফিলের মধ্যে ডাবল ক্লিক করব, অন্য কোথাও না। ফিলে ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার চেঞ্জ করব। এই যে এখান থেকে একটা কালার চেঞ্জ করছি, করার পরে দেখেন এখানে একটা কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। এই উপরে এই এই নিচেরটা একটা কালার চেঞ্জ অন্যরকম হয়ে গেছে। অবজেক্টে গেলাম, এক্সপান্ড করলাম। ঠিক আছে, আমরা এখানে খেয়াল করেন সবাই, এখানে যে আগের যে ডিজাইনটা ছিল আমাদের আনগ্রুপ করে দিলাম, এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম। আমরা যদি চাই এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন আপনারা? কে বুঝতে পারছেন বলেন? আগেরটার মধ্যে কাজ করলাম, আগেরটার মধ্যে কাজ করলাম বাংলাদেশের পুরা লেখাটা উপরে আছে, কিন্তু এখানে মাঝখানের লেখাগুলো হাইড অবস্থায় আছে। শুধু আমি যে দুইটা অক্ষরকে উপরে সিলেক্ট করলাম ওই দুইটা অক্ষরে আমাদের কালার শো করতেছে। আবার যদি আমরা এটাকেও যদি কালার দিতে চাই তাহলে এটাকেও সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করে দিলাম। দেখুন, আবার যদি আমরা এই এজটাকে যদি কালার দিতে চাই আমরা এটাকেও কালার চেঞ্জ করে দিতে পারলাম সিলেক্ট করে। এগুলো আপনাদের হচ্ছে প্রচুর বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে প্রচুর নতুন নতুন জিনিস আপনাদের মাথায় আসবে। আর বিশেষ করে প্যাটার্ন গুলো, থিম গুলো আমি আপনাদের দেখাই দিব, শিখাই দিব যে কিভাবে গ্রাফিক ডিজাইনের সময় আপনাদের এই জিনিসগুলা কাজে লাগবে। ঠিক আছে, দেখুন অফসেটের কাজ। অফসেট জিনিসটা কি? অফসেট জিনিস হলো কোনো একটা ডিজাইনকে চারদিকে সমানভাবে বর্ধন করা, মানে বাড়ানো। এখান থেকে একটা আমরা ইলিশ নিলাম, ইলিশ নিয়ে একটা যে ইলিশ নিলাম, আমরা একটা এই একটা ইলিশ নিলাম, নেওয়ার পরে ইলিশটাকে সিলেক্ট অবস্থায় অবজেক্টে চলে যাব, এখান থেকে পাতে চলে যাব, এখান থেকে অফসেট পাতে চলে যাব, গিয়ে 10 করে দিলাম, দিয়ে এখান থেকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা একটা অন্য একটা কালার দিলাম যেটা আমাদের ইলিশে ছিল না। এই যে ওকে, অটোমেটিকলি দেখেন বর্ডারে ও
আর একটা কালার দিয়ে দিয়েছে সমানভাবে চারদিকে একটা কালারও দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ওর কাজ। এখন আমার ইচ্ছা হয়েছে আমি এই বৃত্তটার মাঝখানে আমি লেখা লিখবো, শুধু এই বৃত্তটার মাঝখানে লেখা লিখবো, আর অন্য কোথাও লিখবো না। তো এটাকে সিলেক্ট করে এই টাইপ টুলকে রাইট অপশন করবেন, করে এখানে হচ্ছে টাইপ অন এ পাথ আছে, টাইপ এরিয়া টুল আছে একটা, টাইপ এরিয়া টুলের মধ্যে সিলেক্ট করে আমরা লিখি এখান থেকে এই যে লরেন স্পেনটা এখানে ও চলে আসছে। তো এখানে আমরা যদি লিখি বাংলাদেশ, বাংলা DES ও নিচ্ছে না কেন এই বিষয়টার উত্তরটা জানতে হবে। উত্তরটা হচ্ছে এরকম যে যখন এই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন এই সাইজটাকে আমরা এই বৃত্তের অনুসারে কমিয়ে দিব, আমরা অটোমেটিকলি দেখেন ও ওর মতো করে নিয়ে নিয়েছে। এখন যদি আমরা এখানে অনেক টাইপ করতে চাই, সিলেক্ট করলাম, এখান থেকে ধরে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটা অনেক বড়, এটাকে আমরা প্রথমে কি করলাম একটু ছোট করে নিলাম লেখাগুলাকে, যেহেতু বৃত্তটা অনেক ছোট। অটোমেটিকলি দেখেন ও সেন্টারে ও চলে যাচ্ছে ওর মতো। এখন আমরা যদি এটাকে ব্যাক স্পেস দেই, এখানে যদি লিখি BANG বাংলা DESS বাংলাদেশ is an independent COUNTRY। ও কিন্তু বাহিরে যাচ্ছে না, আপনি যা খুশি তাই লিখতেছেন এখানে, ধরেন ও আপনি যা খুশি তাই লিখতেছেন মন মতো ইচ্ছা মতো। টাইপ করে যাচ্ছি, ফেল করেন। ধরেন আমার লেখা শেষ। এখন এটাকে আমার যখন লেখা কমপ্লিট হয়ে গেল, তখন এই লেখাটাকে আমি এই যে এলোমেলো আমি সাজাবো কোথা থেকে, এই প্যারাগ্রাফে ক্লিক করবো। যে এখানে দেখেন প্যারাগ্রাফ স্টাইল দেওয়া আছে, কিভাবে কোন লাইনের স্টাইল সমান সমান রাখতে চাইলে আমি এখানে ক্লিক করে দিব, এটা অটোমেটিকলি সমান সমান হয়ে গেল। আবার যদি মন চায় আপনারা এখান থেকেও কাস্টমাইজ করে নিতে পারবেন, এখান থেকে কম বেশি করেও কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে, তখন এটাকে অবজেক্টে গিয়ে সেম এক্সপান্ড করে দিবেন, করে ওকে করে দিলেন, দিলে বাহিরে বৃত্তটাও চলে গেলে দেখেন ও বৃত্তর মতো আপনার ফন্টটা হলো। এটা আপনার কোথায় কাজে লাগবে? এটা কাজে লাগবে টি শার্টের অনেক ডিজাইন করার সময়, এই স্টাইলটা বা এই কাজটা কাজে লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? কাজটা কি বুঝতে পারছেন সবাই? তো যাই হোক, এটাকে সবাই স্ক্রিনশট দেন, দিয়ে গ্রুপে পোস্ট করে দেন।